এই গল্পটি শুরু হয় কোরিয়ার সবচেয়ে খারাপ একটা স্কুল থেকে। স্কুল এতটাই খারাপ যে এখানে মারামারি নিত্যদিনের ব্যাপার, এমনকি রেজাল্ট কার ভালো সেটাও মারামারি করে ঠিক করা হয়। এরকম একটা পরিবেশে গামি নামের একটা ছেলে, সে ঠিক করেছিল যতই খারাপ হোক না কেন সে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেবে। ছোটবেলা থেকে গামি বিশ্বাস করতো পড়াশোনা করলেই ভাগ্য বদলাতে পারে, তাই কেউ না বললেও সে নিজে থেকেই একটা টিউশনে ভর্তি হয়। অনেক পড়াশোনার পর রেজাল্ট হয় কি জানেন? তৃতীয়। আরে খুশি হওয়ার কিছু নেই, নিচে থেকে তৃতীয়, তবু হাল ছাড়ে না সে। মিডিল স্কুলে উঠে প্রাইভেট টিচার রাখে, কিন্তু রেজাল্ট আবারও নিচে থেকে তৃতীয়। সে ভাবে হয়তো আমি যথেষ্ট পড়ছি না, তাই সে বাসের ভিতরে এমনকি বাথরুমের ভিতরেও বই পড়তো। শেষমেশ সে এক ধাপ এগিয়ে উঠলো, নিচে থেকে দ্বিতীয়। কিন্তু এত চেষ্টা করেও ভালো রেজাল্ট না হওয়ায় ধীরে ধীরে সে হতাশ হয়ে পড়ে। একদিন গামি শোনে কিছু ছেলে বলছে টেকনিক্যাল হাই স্কুলে ভর্তি হলে নাকি স্পেশাল ভাবে বিদ্যালয়ে যাওয়া যায়। এই কথা শুনে আবার তার ভিতরে আগ্রহ জেগে উঠলো। সে ভর্তি হয় একটা টেকনিক্যাল হাই স্কুলে। ভাবছিল চুপচাপ থাকবে, মন দিয়ে পড়বে, তাহলেই সব ভালো হবে। কিন্তু গিয়ে দেখে একেবারেই উল্টো, রেজাল্ট এখনো নিচে থেকে দ্বিতীয়। তখন সে ভাবলো ওরা নিশ্চয়ই বাড়ি গিয়ে গোপনে পড়াশোনা করে। এবার গামিন একটা নতুন প্ল্যান করে। সে ভাবে একটা স্টাডি গ্রুপ বানাবে। তার মায়ের এক বান্ধবী বলছিল তার ছেলে স্টাডি গ্রুপে পড়ে 10 ধাপ উপরে উঠেছে। গামি তখন অনেক স্টাডি গ্রুপে যোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সবাই তাকে ফিরিয়ে দেয়, কারণ সে পড়াশোনায় অনেক পিছিয়ে ছিল। এই অপমানের পর গামি নিজের মনেই ঠিক করে সে একটা নিজের স্টাডি গ্রুপ বানাবে। সে তখন খুঁজতে থাকে অলসদের ভেতরে সবচেয়ে বুদ্ধিমান দেখতে কাউকে। এভাবেই তার চোখ পড়ে সি হিউন এর উপরে। গামি যখন ওকে ওর গ্রুপের প্রস্তাব দেয়, ঠিক তখনই একটা ছেলে যার র্যাঙ্ক ছিল 173, সে সি হিউয়ানকে চ্যালেঞ্জ করে বসে। সি হিউয়ান আসলে মারামারি করতে চায় না, কিন্তু পাশে দাঁড়ানো একটা ছেলে তাকে হুমকি দেয় যদি ঠিকভাবে না লড়ে তার নাম ডিসিপ্লিন ডিপার্টমেন্টে রিপোর্ট করবে। এই ডিসিপ্লিন ডিপার্টমেন্ট ছিল আসলে স্কুলের একটা অফিসিয়াল গ্যাং, যারা স্কুলের ভিতরে খারাপ ছেলেদের শাসন করত। তাই সি হিউয়ানের কোনো উপায় ছিল না, ওকে লড়তেই হলো। দুর্ভাগ্যজনক সে হেরে গেল। ঠিক সেই দিন স্কুলে আসে নতুন একটি টিচার, মিস লি। গামি তাকিয়ে দেখে এই মানুষটি তার পুরনো প্রাইভেট টিচার। মিডল স্কুলে থাকতে উনি গামিকে পড়াতেন আর সবসময় ওর চেষ্টাকে সম্মান করত। উনি বিশ্বাস করতেন একদিন গামিন নিশ্চয়ই খারাপ রেজাল্টকে হার মানাবে। ক্লাস নিতে গিয়ে উনি বুঝে ফেলেন এই ক্লাসটা মোটেও স্বাভাবিক না। রোল কল করার সময় কেউ ম্যাডামের সিরিয়াস নিল না, আর এত জোরে হাসাহাসি করছিল যেন সে কেউ না, একজন তো সোজা ফাট করে বসে। এই সময় ক্লাসের ভয়ঙ্কর ছেলে হিউন উ ঘুম থেকে উঠে রেগে যায়। সে রেগে মেগে বোর্ডে কফি ছুঁড়ে মারে আর তাকে এই ব্যবহারের জন্য থাপ্পড় মারে। ক্লাস শেষ হওয়ার পরে গামিন মিস লির সঙ্গে দেখা করতে যায়। দুজনেই পুরনো দিনের কথা মনে করছিল। মিস লি আগ্রহ নিয়ে জানতে চাই তুমি এখন কি কি নিয়ে পড়ছো। গামিন তখন বলে আমি একটা স্টাডি গ্রুপ বানাতে চাই, আর মাথায় একজনের নামও আছে। সেই ছেলেটা হচ্ছে সি ইউন, ওকে দলে নিতে হবে। গামিন এখন সবসময় ওর আশেপাশে ঘুরঘুর করে আর নিজের সঙ্গে কথা বলতে থাকে যেন কোনো প্ল্যান বানাচ্ছে। শেষে সি ইউন আর সহ্য করতে পারে না, সে রাজি হলো গামিনকে পড়াতে। সে ধৈর্য ধরে বারবার বোঝালো, কিন্তু গামিন কিছুই বুঝলো না। গামিন অনেক খুঁটিনাটি নোট নিল, কিন্তু সব একেবারেই বৃথা ছিল। ওর পড়াশোনায় আসলে কোনো ট্যালেন্ট নেই। সি ইউন ওর স্টাডি গ্রুপে থাকতে রাজি হলো না। সে গামিকে বলল পিয়ন উল কখনোই এটা হতে দেবে না। পিয়ন উলের বাবা একটা ভয়ঙ্কর গ্যাং লিডার। পিয়ন উল স্কুলের নাম্বার 1, তবে পড়াশোনায় নয়, মারামারিতে। সে এমন একটা সফটওয়্যার বানিয়েছিল যাতে কে কত শক্তিশালী সেটা সবাই দেখতে পায়, কিন্তু গামিন এগুলোকে পাত্তা দিল না। সে